শুভ সকাল। আজ 2রা আশ্বিন 1432, ইংরাজির 19শে সেপ্টেম্বর 2025। 10ই সেপ্টেম্বর 1923 প্রয়াত হন সুকুমার রায়। এর ঠিক 9 দিনের মাথায় 19শে সেপ্টেম্বর 1923 প্রথম প্রকাশ পায় তাঁর অমর সৃষ্টি আবোল তাবোল। নিজের এই কালজয়ী সৃষ্টিকে দু মলাটে লিপিবদ্ধ অবস্থায় দেখে যেতে পারেননি লেখক। 19শে সেপ্টেম্বর 1894 বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার। তিনি হেমেন মজুমদার বা এইচ মজুমদার নামেই অধিক পরিচিত। যোগেন্দ্রনাথ শীল, যামিনী রায়, ভবানীচরণ লাহা ও অতুল বসুর সঙ্গে 1919 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আজ তাঁর জন্মদিন। 19শে সেপ্টেম্বর 1903 বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল বেদে, উত্তরায়ণ, কাক জ্যোৎস্না, অমাবস্যা, পূর্ব পশ্চিম ইত্যাদি। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিযুগের বিপ্লবী নেপালচন্দ্র নাগ বা নেপাল নাগের আজ জন্মদিন। 19শে সেপ্টেম্বর 1909 বর্তমান বাংলাদেশের ঢাকার তেজগাঁওতে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। 19শে সেপ্টেম্বর 1919 বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন অভিনেতা জহর রায়। কৌতুক অভিনেতা হিসেবে তিনি অধিক পরিচিত হলেও ব্যতিক্রম অবশ্যই আছে। গোপীগাইন বাঘাবাইন চলচ্চিত্রে শান্তিপ্রিয় রাজার কুটিল মন্ত্রী বা যুক্তিতক্ক আর গপ্পত সেই ক্যামিও চরিত্রটি আজও ভাবায়। একজন ভারতীয় বাঙালি লেখক বিমল করের আজ জন্মদিন। 19শে সেপ্টেম্বর 1921 উত্তর 24 পরগনার টাকিতে তিনি জন্মগ্রহণ করেন। অসময় উপন্যাসের জন্য 1975 সালে সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার ও দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন সুচিত্রা মিত্র। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ। চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী ও অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন তিনি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1924। রাজা অয়দিপাউস, রক্তকরবী, 4 অধ্যায়, স্বর্গীয় প্রহসন, ছেঁড়া তাঁর, ডাকঘর, পুতুল খেলা, পাগলা ঘোড়া ইত্যাদি মঞ্চ সফল বহুরূপী নাটকের একজন সফল অভিনেতা দেবতোষ ঘোষের আজ জন্মদিন। সময়টা 1931। বাংলার লোকগান ও লোকভাষাকে বিশ্বদুয়ারে পৌঁছে দিয়েছিলেন একজন বাঙালি অধ্যাপক, লেখক, গবেষক ও লোকসঙ্গীত বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী। আজ তাঁর জন্মদিন। 19শে সেপ্টেম্বর 1934 হাওড়ার শিবপুরে তিনি জন্মগ্রহণ করেন। 19শে সেপ্টেম্বর 1940 কলকাতায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক পিনাকি চৌধুরী। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল চেনা অচেনা, কাকাবাবু হেরে গেলেন, এক টুকরো চাঁদ, বালিগঞ্জ কোর্ট, আরোহণ ইত্যাদি। বাংলা ভাষায় সেরা ফিচার চলচ্চিত্রের জন্য 2টি জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন তিনি। 1996 সালে সঙ্গার্থ ও 2007 সালে বালিগঞ্জ কোর্ট। 19শে সেপ্টেম্বর 1965 মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে
জন্মগ্রহণ করেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশে তার অবস্থানকাল 608 দিন 20 মিনিট। 2008 সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিতযশা পণ্ডিত হলেন পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি একজন রেনেসাঁ নিয়ে এসেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহকে তিনি বর্তমানের প্রচলিত ঠাট কাঠামোর অন্তর্ভুক্ত করেছেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1936। সন্তোষ কুমারী দেবী ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী স্বরাজ্য দলের নেতা, আবার অন্যদিকে ভারতের প্রথম অসম সাহসী শ্রমিক নেত্রী। বাংলার চটকল শ্রমিকদের কাছে তিনি বীর মা তথা মাইরাম নামে পরিচিত ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন, 19শে সেপ্টেম্বর 1989 কলকাতায় তিনি প্রয়াত হন। 19শে সেপ্টেম্বর তারিখটা জুড়ে গিয়েছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দামের জীবনের সঙ্গে। ওই দিন তাঁর গানের গুরু সুচিত্রা মিত্রের জন্মদিন। 19শে সেপ্টেম্বর 2020 শনিবার পূর্বা দামের জীবনের পূর্ণ যবনিকা পতন হয়। 84 বছর বয়সে ঢাকুরিয়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।